হ্যালো গাইস, তিয়াশা ব্লগে আবার একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের নিয়ে যাব কোন্নগর মাতৃমন্দির আর মাহেশের জগন্নাথ মন্দির দেখাতে। একরাশ বৃষ্টিকে সঙ্গী করে আজ আমরা বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি যেহেতু ব্যারাকপুর থেকে টোটো করে আমরা ব্যারাকপুর স্টেশনে এসেছিলাম, আর সেখান থেকে ট্রেন ধরে খড়দা স্টেশনে এসে নেমেছি। খড়দা স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটা টোটো করে আবার আমরা খড়দা ঘাটে যাচ্ছি এখন। সেখান থেকে ঘাট পার করে আমরা রিষড়া যাব, আর রিষড়া থেকে আমরা কোন্নগর মাতৃমন্দির দেখতে যাব। আমরা চলে এসেছি খড়দা ঘাটে। এই খড়দার ঘাটে একটা ব্যাপারটা বেশ অদ্ভুত লাগলো, সেটা হচ্ছে এপার থেকে আপনি কোনো টিকিট কাউন্টার পাবেন না। আপনি নৌকায় করে ওপারে চলে যাবেন, ওপার থেকে আপনার টিকিট কেটে নিতে হবে। এই যে সামনে যাচ্ছে তিয়াশার মা মানে আমি। আজ প্রায় 1-1.5 বছর হলো সোজাসুজি হাঁটা আমার প্রায় বন্ধই হয়ে গেছে। পায়ের ভীষণ ব্যথার জন্য এখন আর সেই নর্মালি সোজাসুজি হাঁটা আর হাঁটতে পারি না। কিন্তু মনের তো শখ মেটে না, তাই একটু সুযোগ সুবিধা পেলে আর কাউকে সঙ্গী পেলেই বেরিয়ে পড়ি কিছু ঘোরাঘুরির উদ্দেশ্যে, সে কাছে হোক বা দূরে। আজকে আকাশটা দেখুন, দারুণ লাগছে কিন্তু না? আকাশে একদম ভর্তি মেঘ, তার মধ্যে পড়ন্ত সূর্যদেব এখন ঘুমের দেশে পাড়ি দিচ্ছেন, কিন্তু তার যাওয়ার আগে লাল আভা তিনি ছড়িয়ে দিয়ে যাচ্ছেন। দারুণ লাগছে আকাশটা, কি ভালো লাগছে দেখুন, সত্যি সুন্দর। এত বৃষ্টি হচ্ছে যে মা গঙ্গা একদম টাপুটুপু, তার সাথে এত সুন্দর আকাশ, এত সুন্দর পরিবেশ, সত্যি আজকের বিকেলটা খুব ভালো লাগছে। যাক, আমাদের নৌকো এসে গেছে, আমরা উঠে পড়েছি আমাদের লঞ্চে, বসারও জায়গা পেয়ে গেছি, বসে পড়েছি, কিন্তু বৃষ্টি এখনো চলছে। আমরা ঘাট পার করে নেমে পড়েছি। এই হলো রিষড়ার টিকিট কাউন্টার ঘাটের, এইখান থেকে আমরা টিকিট কাটলাম। যাই হোক, টিকিট কেটে টিকিট দেখিয়ে ওনাদেরকে আমরা বাইরে বেরিয়ে একটা টোটো করে নিয়েছিলাম। এই টোটোটা আমাদের মাতৃমন্দির আর মাহেশের যে জগন্নাথ মন্দির দুটোই আমাদের ঘুরিয়ে আবার ঘাটে নামিয়ে দিয়েছিলেন। উনি পুরোপুরি 250 টাকা নিয়েছিলেন। আমরাও 5 জন ছিলাম, তো সে টাকাটাও ভাগ হয়ে গেছে, সেরকম একটা কারুরই আর গায়ে লাগেনি। চলে এসেছি আমরা মাতৃমন্দিরে। এই হলো মন্দিরের গেট, সুন্দর দেখুন। মন্দিরের গেটের একদম ওপরেই রয়েছেন শ্রীকৃষ্ণ, তিনি সারথি সেজে ঘোড়া চালাচ্ছেন, আর ঘোড়ার গাড়িতে বসে আছেন অর্জুন, পঞ্চপাণ্ডবের 3য় পাণ্ডব। এদিকে বাবা ভোলানাথ, সতীর যখন মৃত্যু হয়েছিল, সতী যখন দেহত্যাগ করেছিলেন, সতীর দেহ নিয়ে বাবা ভোলানাথ যখন ভয়ঙ্কর প্রলয় নৃত্য করেছিল, সেটি তৈরি করা রয়েছে এই সাইডে। মন্দিরের গেটটি, সম্পূর্ণ গেটটি দেখুন নানান রং দিয়ে খুব সুন্দর করে তৈরি করা। এখানে সামনেই রয়েছেন স্বামীজির একটি মূর্তি তৈরি করা রয়েছে। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। আর এইখানে দেখুন মন্দিরের ভেতরে 51 সতীপীঠের যে মা সতীর যে রূপগুলো, সেগুলো রেপ্লিকা করে এখানে প্রত্যেকটি খোপে খোপে একটি রেপ্লিকা রাখা রয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখানে সব লাইট জ্বালিয়ে দিলেন। ভিতরে একজন ভদ্রমহিলা ছিলেন, উনি মন্দিরের সেবার কাজ করেন। উনি তাড়াতাড়ি আমরা এসছি দেখে সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিলেন।
কি ভালো লাগছে দেখুন। মায়ের 51 সতীপীঠে মায়ের যে রূপ 51টি, সেই সমস্তগুলো এখানে রেপ্লিকা করে সাজিয়ে রাখা রয়েছে। এখানে দেখুন এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এখানে এই মন্দিরটি যিনি তৈরি করেছেন ডক্টর ভবতোষ বিশ্বাস, উনি হার্ট স্পেশালিস্ট, ওনার ছবি এখানে রয়েছে। আর এগুলো ওনারই পাওয়া নানান মেমেন্টো। মন্দিরের এই ঘরটার দুপাশে অনেক এরকম খোপ করা রয়েছে, আর প্রত্যেকটি খোপের মধ্যে 51 সতীপীঠের মায়ের এক একটা রূপের রেপ্লিকা করা রয়েছে। তার মধ্যে আলো জ্বলছে, খুব ভালো লাগছে দেখতে। মন্দিরের মধ্যে 3টি গর্ভগৃহ রয়েছে। এক পাশ থেকে আমরা দেখা শুরু করেছি। ওপরে যিনি রয়েছেন উনি হলেন আপনারা দেখলেন যে ডক্টর ভবতোষ বিশ্বাস, ওনার স্ত্রী মারা গেছেন, ওনার মূর্তি করা রয়েছে। আর মাঝখানে রয়েছে মা দুর্গা, তার ছেলে মেয়ে নিয়ে এখানে মা দুর্গার মূর্তি করা রয়েছে। লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সবাইকে নিয়ে উনি এখানে। আর সামনে রয়েছেন রামকৃষ্ণদেব আর মা শারদা। মন্দিরের 3টি গর্ভগৃহের লাস্টটিতে রয়েছেন বাবা ভোলানাথ। এখানে বাবা ভোলানাথের মূর্তি তৈরি করা রয়েছে। তাছাড়াও 12 জ্যোতির্লিঙ্গের রেপ্লিকাও এখানে তৈরি করা রয়েছে। আর পুরো মন্দিরটাই না নানান রং দিয়ে সাজানো, প্রত্যেকটি জায়গায় নানান রঙের এখানে তৈরি করা। খুবই ভালো লাগছে দেখতে, যার জন্য এত রঙের এখানে মেলবন্ধন রয়েছে, যেটা কিনা আরও বেশি সুন্দর করে তুলেছে মন্দিরটিকে। আমরা ছিলাম এতক্ষণ মন্দিরের গ্রাউন্ড ফ্লোরে, এখন আমরা মন্দিরের ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। মন্দিরের ফার্স্ট ফ্লোরটিও মন্দিরের গ্রাউন্ড ফ্লোরের মতনই খুব সুন্দর করে রঙিন করে সাজানো। এখানেও রয়েছে 3টি গর্ভগৃহ। প্রথমটিতেই রয়েছেন মা শেরাবালি, মা ষষ্ঠী, মা ভগবতী, মা মনসা এবং মা শীতলার মূর্তি। আর এইটি হলো 2 নম্বরটি, মানে মাঝখানের গর্ভগৃহটি। এখানে রাধাকৃষ্ণর বিগ্রহ রয়েছে, তাছাড়া জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছেন, রাম, সীতা, লক্ষ্মণ, আর তাদের রামের পায়ের কাছে রয়েছেন বজরংবলী। আর তারও নিচে রয়েছেন শ্রী চৈতন্যদেব এবং গৌরনিতাই। আর তার নিচে তুলসী মঞ্চ করা রয়েছে। এদিকে তার নিচে ছোট ছোট অনেক গোপালের মূর্তি রয়েছে, আর এদিকে রাধাকৃষ্ণরও মূর্তি রয়েছে। খুব সুন্দর রঙিন করে সাজানো, এত সুন্দর দেখুন। এখানে এই যে ছোট ছোট গোপালের সমস্ত বিগ্রহগুলো রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। খুব সুন্দর করে মন্দিরটি সাজানো। আর এদিকে 3 নম্বর গর্ভগৃহটিতে রয়েছেন দশবিদ্যা। প্রথমেই রয়েছেন মা কালী মাঝখানে, আর তার পিছন দিয়ে বাকি বিদ্যারা, সমস্ত বাকি দেবীরা রয়েছেন। প্রত্যেকটি মূর্তি এত নিখুঁতভাবে তৈরি, এত ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। এখানে দেখুন মা তারা, মা ধূমাবতী, ছিন্নমস্তা, অনেকেরই এখানে মূর্তি রয়েছে। খুবই সুন্দরভাবে সাজানো প্রত্যেকটি মূর্তি।
মন্দিরের ফার্স্ট ফ্লোরের সিলিংটি দেখুন কি সুন্দর, উপরে প্রত্যেকটি খোপ খোপ করা, আর প্রত্যেকটি খোপের মধ্যে সুন্দর করে সাজিয়ে তার মধ্যে লাইটিং করা রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর প্রত্যেকটি লাইট জ্বালানো হয়েছে এখন সন্ধেবেলা, এত ভালো লাগছে, পুরো উপরটা একদম আলোয় আলোকিত হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আমরা এখন যাচ্ছি মন্দিরের পেছন দিকটায়। মন্দির যে দেখাশোনা করেন উনি হলেন ডক্টর ভবতোষ বিশ্বাসের ভাগ্নি জামাই বললেন, উনি আমাদেরকে পেছনটায় নিয়ে যাচ্ছেন। আমরা তো জানতামই না পেছনটাতেও কিছু আছে, তো উনি বললেন চলুন আপনারা আসুন আমার সাথে, আমি আপনাদেরকে মন্দিরের পেছনটায় নিয়ে যাচ্ছি। মন্দিরটি কিন্তু জানেন তো ভবতোষবাবুর বাড়ির ভেতরেই করা, পেছন দিকটায় বাড়ি আর সামনের দিকটায় মন্দিরটি করা। আর তারও পেছনে রয়েছে ভবতোষবাবুর যে স্ত্রী দেখালাম প্রথমেই, যে স্ত্রীর মূর্তিটা, ওনার সমাধি তৈরি করা রয়েছে এখানে। উনি মারা গেছেন, এই যে এই হলো সমাধি যেখানে রয়েছে তার সিলিংটা, আর এই সামনে হলো ভবতোষবাবুর স্ত্রীর সমাধি তৈরি করা রয়েছে। ওনাকে দাহ করা হয়নি, ওনাকে সমাধিস্থ করা হয়েছে। আর পাশে ভবতোষবাবু নিজের জন্য জায়গা করে রেখেছেন। ওনারও বলা আছে যে ওনার মৃত্যুর পর যেন ওনার স্ত্রীর পাশেই ওনাকে এখানে সমাধিস্থ করা হয়। আমরা যেহেতু সন্ধ্যের পরে এসেছি, তো একটু অন্ধকার অন্ধকার পরিবেশটা, কিন্তু সত্যিই খুব ভালো লাগছে দেখতে। পুরো মন্দিরটি এত সুন্দর কালারফুল আর এত সুন্দর কারুকার্য খচিত। দেখুন এখানে সমাধির এখানেও যে পিলারগুলো রয়েছে সেগুলো কত সুন্দর রঙিন আর কারুকার্য খচিত, খুবই ভালো লাগছে দেখতে। যার জন্য এই সমাধিস্থলের পাশেই রয়েছে ওনার বাড়ি, সামনের দিকটায় বাড়ি, পেছন দিকটায় সমাধিস্থল। বাড়ির ভেতর দিয়ে পেছনটাতে যেতে হয়, সেই রাস্তাটুকু নিয়ে আমরা ভিডিও করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। চলুন এবার আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাব। এবার যাব আমরা মাহেশের জগন্নাথ মন্দির দেখতে। এখন আমরা চলে এসেছি মাহেশের জগন্নাথ মন্দিরে। মন্দিরে সদ্যই সন্ধ্যা আরতি হয়ে গেছে, আর সেই সময় ঠিক সন্ধ্যা আরতির সময়টাতেই আমরা ঢুকেছি। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকেই গৌরনিতাইয়ের মূর্তি করা রয়েছে দেখলাম, আর গৌরনিতাইয়ের মূর্তির মাঝখান দিয়ে নাট মন্দিরে ঢুকতে হচ্ছে। এটি হলো নাট মন্দির। নাট মন্দিরের উপরে ঝাড়বাতিগুলো দেখুন কি ভালো লাগছে দেখতে। অনেক লোক এখানে রয়েছে, এই সদ্য আরতি হলো তো এই জন্য এখানে অনেক লোক এখন রয়েছে, ভক্তরা। এখন মন্দিরের গর্ভগৃহ বন্ধ করা হয়েছে, ঠাকুরের সন্ধ্যের খাবার দেওয়ার জন্য গর্ভগৃহ বন্ধ করা রয়েছে। মন্দিরের গর্ভগৃহটি এবারে খোলা হয়েছে। আজ আমাদের কপালটা খুব ভালো, যখন আসছিলাম তখন বৃষ্টি হচ্ছিল ঠিকই, কিন্তু রিকশায় নামার পর থেকে, টোটোতে ওঠার পর থেকে আর সেভাবে বৃষ্টি আমরা পাইনি। বেশ ভালো শুকনো শুকনোতেই আমরা ঘুরতে পেরেছি। এমনকি মাহেশের জগন্নাথ মন্দিরে এসে আমরা জগন্নাথ দেবের প্রসাদও পেয়ে গেছি। মন্দিরের গর্ভগৃহ খোলার পরেই সবার হাতে প্রসাদ দিচ্ছিল, তাই দেখে আমরাও দাঁড়িয়ে পড়েছি, আমরাও প্রসাদ নিলাম জগন্নাথ দেবের।
জগন্নাথ দেবের দর্শন করে বাইরে বেরিয়ে এদিকে আরও কয়েকটি বেশ মন্দির রয়েছে, সেগুলোও আমরা এক এক করে দর্শন করে নিলাম। আজকে আমাদের মাতৃ মন্দির আর মাহেশের জগন্নাথ মন্দির দর্শন খুব ভালোভাবে পূরণ হলো। মন্দিরের ভিতরে আলো জ্বলছে, খুব ভালো লাগছে দেখতে। চূড়োর উপরে পতাকা উঠছে, এত সুন্দর লাগছে। যাক, আজকে ভালোভাবে দর্শন করলাম, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর আপনাদেরও ভিডিওটা কেমন লাগলো ভিডিও দেখে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে তিয়াশার পাশে থাকবেন। তবে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।